চলে গেলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তালসারিতে শুটিং করতে গিয়ে ঘটে গেল অঘটন। তার মৃত্যুকে মেনে নিতে পারছেন না তার প্রিয়জন, তার সতীর্থরা। এবার সংবাদ মাধ্যমে খোলা চিঠি লিখলেন অভিনেত্রী সোহিনী সরকার। প্রশ্ন তুললেন, অনুমতি নিতে গেলে প্রশাসন কখনোই শুটিং করতে দিত না, সিস্টেমে প্রচুর গলদ রয়েছে। অভিনেত্রীর আরও প্রশ্ন, আমি তো ভুলে যাব, রাহুলের মা ছেলে সহজ তো ভুলবে না, প্রিয়াঙ্কাও। ওদের জন্য জানা দরকার কি করে চলে গেল। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অভিনেত্রী সোহিনী সরকার তার খোলা চিঠিতে লেখেন, আমরা যে জায়গায় থাকি সেখানে একটা কোনো দুর্ঘটনা ঘটে গেলে প্রচুর ফাঁকফোকর বেরিয়ে পড়ে। আমরা তার উপর কার্পেট বিছিয়ে গর্তগুলো ঢেকে রাখার চেষ্টা করি, যেন দেখানোর চেষ্টা করি আমরা খুব ভালো আছি। আসলে প্রচুর প্রচুর গলদ তো। আগের বারও যেটা হয়েছিল তিলোত্তমার সময়, কেউ বলেছে বাথরুমের কথা, কেউ এটা চেয়েছে, কেউ ওটা চেয়েছে। পক্সো আইন নিয়েও কথা হয়েছে, মহিলাদের রাত্রে নিরাপত্তা নিয়েও কথা হয়েছে, যাতে বাসের ব্যবস্থা থাকে, কারণ দরকারে ওলা উবের পাওয়া যায় না, সবার পক্ষে ওলা উবের চড়াও সম্ভব নয়। আমিও পথে নেমেছিলাম, সেখান থেকে উপলব্ধি আমাদের সবারই যে আন্দোলন করার খুব অভিজ্ঞতা আছে তেমন তো নয়। আমরা আবেগতাড়িত হয়ে পথে নেমেছিলাম, তাই একটা সময় মনে হয়েছিল আমরা আসল উদ্দেশ্য থেকে সরে গিয়েছি। যারা দোষী তাদের শাস্তি না চেয়ে আমরা নিজেদের নিরাপত্তা নিয়ে ভাবিত হয়ে পড়েছিলাম। এটাই বা অস্বীকার করি কি করে যে আমাদের নিরাপত্তাও দরকার। এই পরিস্থিতি বুঝিয়ে দিল আমাদের সিস্টেমে প্রচুর গন্ডগোল, সবার আগে প্রয়োজন সেই সিস্টেম ঠিক করা। কিন্তু একটা তো ধাপ পেরোতে হয়, যেমন আমরা নিচের তলা থেকে একতলায় উঠি, তারপর দোতলায়, একটা না 20 তলায় কি ওঠা সম্ভব? উঠতে গেলে পরিশ্রান্ত হয়ে পড়ব। এবারও তাই। এবারও অনেক গলদ চোখে পড়েছে, অনেক ফাঁকফোকর নজরে আসছে। একটা কথা বলি, আমরা অভিনেতারা শুটিং করতে গিয়ে কম বেশি প্রায় সকলেই দুর্ঘটনার মুখোমুখি হয়েছি, বিশেষ করে আউটডোর শুটিংয়ে। এবার দুর্ঘটনা এড়ানো গেল না, আবার আমরা নড়ে চড়ে বসলাম, হয়তো ভুলেও যাব, কারণ আমাদের চারপাশে এত ঘটনা সহজ ভুলতে পারবে না। রাহুলের মাও ভুলতে পারবে না, প্রিয়াঙ্কাও। ওদের জন্য উত্তরগুলো তো চাই। কেন একজন অভিনেতার মৃত্যুর পর এত রকমের কথা? একজন বলছেন শুটিং এর প্যাকআপ হয়ে গিয়েছিল, কেউ বলছেন রাহুল নিজেই গভীর জলে চলে গিয়েছিল, কেউ বলছেন ও নাকি মদ্যপ অবস্থায় ছিল। আমরা যারা রাহুলের কাছাকাছি থাকি আমরা জানি রাহুল মাস 5 হলো মদ খাওয়া ছেড়ে দিয়েছে। আসলে কেয়ারলেসনেস রাহুলের মৃত্যুর জন্য দায়ী। আমি জানি পুলিশ থেকে অনুমতি নিতে গেলে কিছুতেই প্রশাসন ওখানে শুটিং করতে দিত না, কারণ জায়গাটা ভয়ঙ্কর। মন্দারমণি, তাজপুরে দেখেছি প্রশাসন জলে নামতেই দেয় না, দরকারে ধমক দিয়ে জল থেকে তুলে নিয়ে আসে। সেখানে তাদের আড়াল করতে গিয়ে কত বড় অঘটন ঘটে গেল। প্রত্যেকটা ঘটনা আসলে প্রত্যেকের সঙ্গে জড়িত। রাহুলের কথা বলতে গিয়ে দক্ষিণ ভারতের একটি ছায়াছবির কথা মনে পড়ছে। বৃষ্টির জল জমেছিল রাস্তায়, ঝড় বৃষ্টিতে বিদ্যুতের তার ছিঁড়ে গর্তের মধ্যে পড়েছিল। সেই গর্তে পড়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গিয়েছিল একটি শিশু। স্কুলের ছোট ভ্যান গাড়িতে করে যাতায়াত করত সে। শিশুটির মারা যেতেই পুরসভা থেকে স্কুল কর্তৃপক্ষ হয়ে বিদ্যুৎ সরবরাহ সংস্থা সবাই কাঠগড়ায়, কারণ সকলেই যে সকলের ঘাড়ে দোষ ঠেলে দেয়। আমাদেরও একই দশা, প্রকৃত কারণ খুঁজতে গিয়ে একে অন্যকে ঠেলছি। রইল বাকি ক্ষতিপূরণের কথা। সংবাদ মাধ্যমের তরফে জানতে চাওয়া হয়েছিল, ক্ষতিপূরণ নিলে কি রাহুলের মৃত্যু ধামাচাপা পড়ে যাবে? আমার সেটা মনে হয় না, কারণ রাহুলের মায়ের জীবনযাপনের জন্যে বা সহজকে বড় করতে গেলে অর্থের তো প্রয়োজন আছেই। প্রিয়াঙ্কাই বা একা কি করে সব সামলাবে? এটাও ঠিক, ক্ষতিপূরণ শব্দটা বড্ড কানে বাজে। টাকার বিনিময়ে কোনো মানুষের অসময়ে চলে যাওয়ার মতো ক্ষতি কি সত্যিই মেটানো যায়? আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।